ধাপ করে পড়ি পক করে হাত ভেঙে গেছে, আমি বুঝতে পারিনি। কতক্ষণ লেট করব? বেশি দেরি হলে এমন লাইন পড়বে আজকে হিয়ারিং সারা হবে না। ব্যাস আমার কাজ শেষ। এইবার দেখতে বুদ্ধিমান বুদ্ধিমান মনে হচ্ছে। আমার মতো এত সুখী হয় নয়তো কোনো জীবন। না এটা এত ঠিক না। আমার এই ছোট্ট মাথায় এত বড় বড় বুদ্ধি থাকে, এত বুদ্ধির ভারিতে আমার মাথার চুল তো পেকে যাওয়া দরকার, অথচ আমার সুপার কম্পিউটার ব্রেনের উপরে কুচকুচি কালো চুল। এটা কি মানা যায়? এ দেখছি আমার বুদ্ধির অপমান। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ ঠিক, আসলে মাথা থেকে এত তাড়াতাড়ি বুদ্ধি বাড়ায়, তাই চুল পাকার সময় পাচ্ছে না। আমার তো বুদ্ধির অভাব নাই, বুদ্ধি খাটি মাথার চুল পাকিয়ে দিব। ये कैसे हो गया? अरे साला तुम लोग पागल है क्या? अभी मजा आएगा ना भिड़ो। আমার মতো এত বুদ্ধি হয় নয়তো কারো মাথায়। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? बेटा मन में लड्डू फूटा। ব্যাস আমার কাজ শেষ। এইবার দেখতে বুদ্ধিমান বুদ্ধিমান মনে হচ্ছে। সোনালি সোনালি, তোমার এই বুদ্ধিমান স্বামীকে এক গ্লাস পানি দিয়ে যাও তো। এ কি আলমগীর, তোমার মাথায় সাদা সাদা ওয়াকি? তুমি কোনো গাছের নিচে দাঁড়িয়ে ছিলে নাকি? পাখিতে হেকি মেকি দিল নাকি? আহা সোনালি, তোমার সব সময় ছোটখাটো চিন্তা ভাবনা। এটা কোনো পাখির কাজ না, এটা আমার কাজ, আমার। তোমার কাজ মানে নিজের মাথায় নিচে হেগেছো নাকি? এ বোঝে না মাথায় হাঁটতে যাবো কেনে? মানুষের কুকি এরকম সাদা হয়, এই সামান্য বুদ্ধি যখন তোমার মাথায় না। সেটাই তো বলছি, মাথায় ওসব কি? তুমি জানো না সোনালি, যাদের মাথায় অতিরিক্ত বুদ্ধি হয়, বুদ্ধির চাপে তাদের মাথার চুল পেকে যায়। আর আমার মাথায় তো বুদ্ধি কম না, সুপার কম্পিউটার ব্রেন আমার, তাই দেখো চুল পাকিয়ে দিলাম আজকে সকালে। ওরে আমার বুদ্ধি সাগর রে, সকাল থেকে যে এসব ভুলভাল কাজ করতে বসেছো। তোমাকে যে সকালে উঠে বললাম বাজারে যেতে, বাজার থেকে মাছ আর তেল আনতে, সেটা কি মাথায় আছে? এ বোঝে না আমি কি ভুলার মানুষ নাকি? এ দেখো এই যাবো আর এই নিয়ে চলে আসবো, তুমি ব্যাগটার টাকাটা নিয়ে এসো। আমার মতো এত বুদ্ধি হয় নয়তো কারো মাথায়। দেখিছো বুদ্ধির চোটে মাথার চুলগুলো সব পেকে গেল। এই শুনেছিস মুশারফ ছেলের বিয়ে দিল, শালার বিতে 1 টাকাও খরচ হলো না। খরচ হইলো না মানে? ওই তো অত লোককে খানা খাওয়াইলো, কয়তে খরচ হয়নি? আরে তুই বুঝতে পারছিস নি, ও খানা খাইছে কিন্তু ও নিজের টাকায় খাইছে নাকি? ছেলে শ্বশুর বাড়ি থেকে যা টাকা লিছিল সেই টাকাতেই তো বিয়ের খরচা সব হয়ে গেছে। ও বুঝলাম, শালা বিরাট বুদ্ধি খাটিছে তো। এখেই বলে মাছের তেলে মাছ ভাজা। ছেলের বিয়ে হয়ে গেল, আবার বিয়েতে কোনো টাকা পয়সা খরচ হইলো না। সোনালি এই দেখো যা যা বলেছিলা সব নিয়ে চলে এসেছি, ধরো। শুধু মাছ লে এসো? তোমাকে যে বললাম তেল শুধু আনতে, তেল তো লে আসোনি। মাছ ভাজবো কি দি? সামান্য এই দুইটো জিনিস তোমার মনে থাকে না? সোনালি এই আলমগীর সামান্য কথা ভুলে যাবে? তোমার মাছ ভাজার তেলের ব্যবস্থা আমি করে এসেছি। এমনি এমনি তো আমার বুদ্ধির চোটে আমার মাথার প্রত্যেকটা চুল সাদা হয়নি। যাও তুমি তেলের বোতলটা নিয়ে এসো, দেখো আমি তোমাকে তেল দিচ্ছি। ঠিক আছে।
প্রসেসিং চলছে, বোতলটা দাও। আরে ছি ছি, কি করছো? মাছের লাড়ি ভরে সব বেরিয়ে গেল যে। এই মাছটা কি আর খাওয়া যাবে? মা, ও মা, কোথায় গেলেন? দেখেন আসেন, দেখেন আপনার ছেলে কি করছে। কি হয়েছে বৌমা, এত চিৎকার করছো কেন? এই আলমগীর, তুই মাছের গলা ধরে ওরকম ভাবে চাপছিস কেন? মাছটা মর যাবে যে। দেখিছো, যেমন মাছ তেমন হচ্ছে তাচ্ছা। মা, মরবে কি? মরা মাছ দেখছেন না, মাছের নাড়ি ভরে সব টিপি বের করে ফেললো। ও হ্যাঁ, আলমগীর তুই এ কি করছিস বাপ? মা চুপ করো আর চুপচাপ দেখো কিভাবে আমি মাছ থেকে তেল বার করছি। আর এত করে চিল্লালে মাছে তেল দিবে না। आप कहाँ के ज्ञानी बाबा? ও, তুমি বাজার থেকে তেল না নিয়ে এসে মাছ থেকে তেল বের করছো? এ বোঝে না মাছের দেহে যদি তেল থাকে সেই তেল বের না করে আমি দোকান থেকে তেল কিনতে যাবো কেনে? এত বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে কি আমার মাথার চুলগুলো সব পেকে গেল। মাছের দেহে তেল থাকে তোমাকে কে বলেছে? কেন শুনোনি মাছের তেলে মাছ ভাজা যায়, তার লেগে তো আমি মাছ থেকে তেল বের করছি। হায় রে বাপ, মাছের তেলে মাছ ভাজা যায় এটা কথার কথা। ওই মাছ থেকে তেল বের করে মাছ ভাজা যায় না। তুই যা মাঠ থেকে ছাগলের জন্য চারটি ঘাস কেটে আন, আর আমি বৌমাকে পাশের দোকান থেকে তেল এনে দিচ্ছি। ঠিক আছে। আর কটা চুল পাকাতে হবে, নাহলে বেশি বুদ্ধি হলে লোক মনে হচ্ছে না। আরে আরে সোনালি, সাত সকালে তোমার কি হলো? এই নিরীহ বালিশটার উপরে এইভাবে অত্যাচার করছো কেন? কি দোষ করেছে ও? দোষ বালিশটা করেনি, দোষ করেছো তুমি আর তোমার ওই মাথা। আমার মাথা? আমি কি বলছো, একটু ঝেড়ে কাশো তো। দেখো, এই দেখো বালিশটার দিকে ভালো করে তাকি। এই বালিশটা চিপলে মনে হয় 500 সরষের তেল বেরাবে। তোমাকে এত করে বলেছি মাথাতে তেল দিবা না। তোমার ওই মাথার তেল বালিশে লাগলে বালিশটা নষ্ট হয়ে যাবে। আসলে কাল রাতে একটু মাথাটা গরম ছিল তো, তাই একটু বেশি তেল দিয়ে ফেলেছিলাম। এটা একটু ভালো করে দেখো তো। একেতে তেলের এত দাম, তেল নষ্ট করছো, তার উপরে আবার বালিশের কভারটাও নষ্ট করছো। হ্যাঁ, সোনালি তো ঠিকই বলেছে, মাথার তেল বালিশে লাগলে বালিশ নষ্ট হবে। আবার যে কাজের জন্য মাথায় তেল দিচ্ছি তাতেও কোনো কাজ হচ্ছে না, সবই তো বালিশের কভারে লেগে যাচ্ছে। না, এর তো কোনো একটা ব্যবস্থা করতে হবে আমার এই বুদ্ধিমান মাথা খাটি। কি গো, কথা কি কানে গেল? আজ যদি মাথায় তেল দিয়েছো তাহলে তোমাকে আর তোমার বালিশকে দুজনকে ঘর থেকে বার করে দিব। না না সোনালি, আমি আর মাথায় তেল দিব না, ও তোমার কোনো চিন্তা নাই। ঠিক আছে, তাহলেই ভালো। মাথায় তেল দেওয়া বন্ধ করা যাবে না, চুলের যত্ন তো নিতে হবে, আবার বালিশটাকেও বাঁচাতে হবে, আবার তেলকেও বাঁচাতে হবে। আমার এই হীরের টুকরা বেন্ডাকে কাজে লাগিয়ে একটা সলিড উপায় বের করতেই হবে। কি করা যায়, আমার তো বুদ্ধির অভাব নাই। হ্যাঁ, এই তো বুদ্ধি পেয়ে গেছি। হেই, আমার মতো এত বুদ্ধি হেই নয় তো কারো মাথায়। হ্যাঁ, এমনি এমনি কি চুলগুলো আমার পেকেছে নাকি? अरे कहना क्या चाहते हो? এ তো সর্ষের তেল বালিশের কভারে কি করে আসলো? ও কি আমারও মাথায় সর্ষের তেল মেখেছিল নাকি? এই তুমি কোথায় গেলা গো? একটু ঘরে আসো। কি হয়েছে, ওরকম করে ডাকছো কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? ডাকাত পড়েনি, অন্য কিছু করেছে। বলো এটা কি করেছো তুমি? কেন, কি করেছি?
তুমি আবার মাথায় সর্ষের তেল দিয়েছো, তোমাকে আমি মানা করেছিলাম। না দিইনি। মিথ্যে কথা বলবা না, এই তো বালিশে তেল জপজপ করছে। আরে এ বোঝে না মাথায় কেন তেল দিব? আমি তো তেল বালিশে দিয়েছি। বালিশে তেল দিয়েছো মানে কেনে? হ্যাঁ, আমার কি এই মাথায় বুদ্ধি কম আছে নাকি? বুদ্ধির চোটে আমার চুল পেকে গেল। তুমি সকালে বললে না মাথায় তেল দিলে সেই তেল বালিশে লাগছে, বালিশের কভারও নষ্ট হচ্ছে, তেলও নষ্ট হচ্ছে। এ দেখো বুদ্ধি খাটি ফেললাম, তাই আর মাথায় তেল দিইনি, তাই বালিশে তেল দিচ্ছি। বালিশে যখন শুবো ওই তেল আমার চুলে লাগবে, তাহলে চুলের কাজও হবে। আবার মাথার তেল বালিশে লাগবে না, বালিশের তেল মাথায় লাগবে। ব্যাস, বালিশের কভারের সমস্যার সমাধান, আমার মাথায় তেল দেওয়ার সমস্যার সমাধান। হ্যাঁ, কেমন বুদ্ধি খাটিছি বলো? হাই রে কপাল আমার, তোমার এই বেশি বেশি বুদ্ধির জন্য কবে দেখছি আমার সংসারটা ডুবে যাবে। যাও তাড়াতাড়ি এই বালিশটা বাইরে রেখে আসো। কিন্তু সোনালি, কোনো কথা না, যা বলছি তাই করো, যাও। ঠিক আছে। কি গো বেলা? না গো, পাইনি। তোমাকে এত করে বলেছি কাগজপত্র সামলে রাখো, এখন এই সময় কাগজপাতি খুঁজে পাইছো না। কতক্ষণ লেট করব? বেশি দেরি হলে এমন লাইন পড়বে আজকে হিয়ারিং সারা হবে না। দেখো পেয়েছি। কোথায় পেলা? আমি বুদ্ধি করে রেখেছিলাম, সেই জিনিস আমি পাবো না তা হয়? এ দেখো লাও। বাবা বাঁচা গেল, তাড়াতাড়ি চলো নাহলে সারা দিনটা পর মাটি হয়ে যাবে। ঘরে তালা দিবে কে? মা বাড়িতে নাই। ও হ্যাঁ। চাবি নিয়ে যাইও না, দেখা গেল আমাদের ঘরে মার কোনো দরকার হলো, তখন মা খুলে ঘরে ঢুকতে পারবে। তার থেকে চাবিটা এমন জায়গায় লুকিয়ে রাখো, মাকে আমরা ফোন করে বল দিব, মা বের করে নিবে। ও এই ব্যাপার, ঠিক আছে, কোনো ব্যাপার না। থামো, আবার এমন জায়গায় রেখে দিও না যাতে লোকের নজরে পড়ে, তাহলে আমছাড়া সবই যাবে। হ্যাঁ, আমাকে কি অত কাঁচা লোক মনে করছো নাকি? এই পাকা মাথায় বিশাল বুদ্ধি আছে, চাবি এমন জায়গায় রাখবো কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, রেখে তুমি আসো, আমি গেলাম। বাবারে, এই এসআইয়ের হেয়ারিং কি ঝামেলা! কাগজপত্র মিলানে কি অত সুঝা? যাকে সরকার যেটি ভালো বুঝাতে সেটি করেছে, আমাদের কাজ আমরা সেরে আসলাম। আমার এই বুদ্ধিমান মাথা ওখানে ঢুকাতে গেলে বহুত দূর চলে যাবে। হ্যাঁ ঠিকই বলেছো, দেখি চাবিটা নিয়ে আসো। দাঁড়াও, মার কাছ থেকে চাহাই। মা, ও মা, চাবিটা দাও তো। আমি চাবি কোথায় পাবো? চাবি তো আমি নিইনি, তোদের ঘরও খুলিনি, তোরা যেখানে রেখে গিয়েছিলিস ওখানেই আছে, দেখ চাবি। আচ্ছা, যাও তাহলে আলমগীর, চাবিটা নিয়ে আসো। কি গো দাঁড়িয়ে আছো কেনে? যাও চাবিটা নিয়ে আসো। আরে গেট না খুললে আমি চাবি আনবো কি করি? গেট না খুলে চাবি আনতে পারবে না মানে? চাবি তুমি কোথায় রেখেছো? হাই কপাল, তুমি তালা মেরে চাবি আবার ঘরের মধ্যে রেখে দিয়েছো, তাহলে এখন তালাটা খুলবো কি দি? হাওয়া দি? না মানে আমার মাথায় তো ওর থেকে আর সেফ জায়গা আসলো না, তাই তো ঘরের মধ্যে রাখলাম। এবার কি করা যাবে সোনালি? একটু তুমি বুদ্ধি খাটি বলো তো। এখন আমি বুদ্ধি কি খাটাবো গাধা? শুধু মাথায় চুল পাকিয়ে ঘুরে বেড়ালে বুদ্ধিমান হওয়া যায় না। এ দেখো, যাও হাতুড়ি নিয়ে আসো, তালা ভাঙতে হবে। বকছো কেনে? আমি তো নিজের বুদ্ধি খাটি যা করার করেছি। তোমার বুদ্ধি? এ দেখো, তোমার বুদ্ধির জন্য আজ ঘরে তালা ভাঙতে হচ্ছে, কাল দেখবা হয় সংসারে একটা বড় ক্ষতি হবে, না হলে তোমার নিজেরই বড় একটা ক্ষতি হবে, দেখে লিও। যাও এখন হাতুড়টা নিয়ে আসো, তালা ভাঙতে হবে। আর কতক্ষণ বাইরে বসে থাকবো? ঠিক আছে, যাচ্ছি। হ্যালো,
হ্যালো 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 হ্যালো। ও টাওয়ার পাবে কি করি, আমি তো উপরে উঠিনি, নিচ থেকে টাওয়ার পাওয়া যাবে না। হ্যালো 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 হ্যালো। ও আমি তো আসলে অপশনটা অন করিনি। হ্যালো 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 হ্যালো। खत्म गुड बाय गया। এই তুমি ছাদে উঠে ধারে চলে গিয়েছো, বুঝতে পারোনি? না গো, কখন যে ধারে চলে গেছি বুঝতে পারিনি, আসলে ফোনের দিকে লক্ষ্য ছিল তো। ফোনের দিকে লক্ষ্য মানে ছাদে ফোন নিয়ে কি করছিলা? এ দেখো ফোন করতে গিয়ে টাওয়ার পাচ্ছিল না, তাই ছাদে উঠেছিলাম। ছাদে উঠে টাওয়ার পাচ্ছিল না, তারপরে নিজের বুদ্ধি খেটি এই প্লেন ছাপানি আছে এটি অন করলাম, ভাবলাম প্লেনের মতন উড়ে উড়ে টাওয়ার পেয়ে যাবে। এটি অন করার পর থেকে আর ওই কিছু পাচ্ছিল না, দিয়ে দেখো আমি বুঝতে পারিনি কখন ধারে চলে গিয়ে ধাপ করে পড়ি, পক করে হাত ভেঙে গেছে, আমি বুঝতে পারিনি। আরে ছি ছি, তোমাকে এটা অন করতে কে বলেছে? এটা ফ্লাইট মোড, এটা যারা প্লেনে ওঠে তাদের ফোনে যেন অন্য কোনো ফোন না আসে তার জন্য এটা অন করে দেয়। ও আমি আবার বুদ্ধি খাটিছিলাম প্লেন আকানে আছে, প্লেনের মতন উড়ে উড়ি তাড়াতাড়ি টাওয়ার চলে যাবে তার লেগে এই অপশনটা দিয়েছে। তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার বুদ্ধি তোমার কাছেই রাখো। তোমার এই বুদ্ধির জন্য হয় সংসারে বড় অশান্তি হবে, নয় তোমার বড় একটা ক্ষতি হবে। এ দেখো হলো তো, এ দেখো এবার হাতের উপর দিয়ে গিয়েছে। এরপরে এসব ভুলভাল বুদ্ধি কাটানো বাদ না দিলে আরো বড় সড়ো কোনো অঘটন ঘটাবা, তার থেকে এসব বুদ্ধি কাটানো বাদ দাও। ঠিকই বলেছে সোনালি, আমার এই বুদ্ধি খাটাতে গিয়ে দেখছি ভালো হচ্ছে খারাপই বেশি হচ্ছে, তাই দেখো প্রতিজ্ঞা করছি আজ থেকে বুদ্ধি খাটাতে যাব না। আলমগীর, আলমগীর তোর কি হয়েছে বাপ? এই ঘন্টা তিনেক আমি বাড়ি নাই, একটু তোর খালার বাড়ি গেছি আর তুই এর মধ্যে এত বড় একটা অঘটন ঘটিয়ে ফেললি। তুই ছাদ থেকে পড়লি কি করি? কি করি আবার? ওই দেখেন আপনার ছেলে বুদ্ধি খাটাতে গিয়ে বৌমা তোকে কতবার বারণ করে আলমগীর, তুই তোর নিজের বুদ্ধি খাটাতে যাসনি। হ্যাঁ মা, আজকে প্রতিজ্ঞা করেছি আমি আর নিজের বুদ্ধি খাটাবো না, সোনালি যেইভাবে বলবে সেইভাবে চলবো, তাহলে তোর পক করে পড়ে গিয়ে হাত ভাঙবে না। হ্যাঁ ঠিক আছে, মনে থাকলে ভালো। লাও ওষুধ খাইলাও। কি হলো ক্যামেরাম্যান, ক্যামেরাটা বন্ধ করো, ভিডিও তো শেষ, আবার নেক্সট ভিডিওতে ক্যামেরা ধরতে হবে তো। তাহলে একবার আমার স্লোগানটা গেলি নাকি? হেই আমার মতো এত সুখী হেই নয়তো কারো জীবন। বন্ধ করো।